হযরতে আবু বকর ডাক দিয়া কই আলী রে, আমার নবীর কন্যা ফাতেমা বিবাহের উপযুক্ত হইছে। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গোত্র থেকে ধনী ধনী ব্যক্তিরা হযরতে ফাতেমাকে বিবাহের প্রস্তাব দেয়। আমার নবী কোনো কথা বলে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কই আলী রে, ও আলী, আমার নবী তার কন্যা ফাতেমাকে অন্য কোনো জায়গায় মনে হয় বিয়ে দিবে না। হযরতে আলী ডাক দিয়া কই কি জন্য? হযরতে আবু বকর ডাক দিয়া কয় রে আলী, আমার মনে হয় আমার নবী অপেক্ষা করতেছে তুমি আলী কখন বিবাহের প্রস্তাব দিবা। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে আলী ডাক দিয়া কয় রে আবু বকর, আমি আলী হইলাম গরিব ব্যক্তি। আবু বকর রে, মদিনার কত ধনী ব্যক্তিরা, মক্কার কত ধনী ব্যক্তিরা ফাতেমাকে বিবাহের প্রস্তাব দিছে, আমার নবী রাজি হই নাই, আমার প্রস্তাবে কি রাজি হইব? এর মুসলমান, আলীও তো সাধারণ কোনো আলী না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আলী? পৃথিবীর জমিনের মধ্যে একজন ব্যক্তি কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তার নাম হইল হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না? একজন ব্যক্তি কাবা শরীফে জন্মগ্রহণ করেছেন, তিনি হলেন হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছেন, হযরতে আলী চক্ষু খুলে না, চক্ষু খুলে না, চক্ষু খুলে না। মা চেষ্টা করতেছে, চক্ষু খুলে না। বাবা চেষ্টা করতেছে, বাবা আদর করতেছে, চক্ষু খুলে না। বন্ধুরে, কত মানুষ চেষ্টা করতেছে, হযরতে আলী চক্ষু খুলে না, চক্ষু খুলে না। যখন আমার প্যারা নবী রহমতের নবী আয়েশা হযরতে আলীকে ডাক দিছে, হযরতে আলীকে আমার নবী ডাক দিতে দেরি হইছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা জবাব দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে আয়েশা সর্বপ্রথম মার চেহারা দেখে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে আয়েশা বাবার চেহারা সর্বপ্রথম দেখে নাই, অন্য কোনো মানুষের চেহারা দেখে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে আয়েশা যার চেহারা সর্বপ্রথম দেখেছেন, তিনি হলেন আমার কামলেওয়ালা নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে আয়েশা হয়তোবা দাই মহিলার চেহারা দেখছি, ঠিক কিনা জোরে কোন? আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে আয়েশা হয়তোবা মার চেহারা আগে দেখছি, হয়তোবা অন্য কোনো মহিলার চেহারা আগে দেখছি, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন আলী, অন্য কোনো মানুষের চেহারা দেখে নাই। হযরতে আলী আমার নবীর চেহারা মুবারক সর্বপ্রথম দেখেছেন। ওই আলীকে আবু বকর ডাক দিয়া কয় রে আলী, আমার মন বলছে তুমি যদি যাইয়া ফাতেমাকে বিবাহের প্রস্তাব দাও, তাইলে আমার নবী তোমার প্রস্তাবকে না করবে না। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় তোমার প্রস্তাবে আমার নবী রাজি হয়ে যাইব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরা মুবারকের মধ্যে চলে গেছেন। হুজরা মুবারকের মধ্যে যাইয়া আমার নবীকে যখন বিবাহের প্রস্তাব দিছে, আমার নবী মুস্কি হাসি দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিছে। এরা মুসলমান মনে রাখবেন, মুস্কি হাসি দেওয়া মানে সম্মতির লক্ষণ। কিসের লক্ষণ বলেন? মুস্কি হাসি দিছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তাব দিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দেওয়ার পরে আমার নবী রহমতের নবী হযরতে ফাতেমার কাছে চলে গেছে। হযরতে ফাতেমাকে ডাক দিয়া কয়, আরে ফাতেমা, এতদিন পর্যন্ত মদিনার বড় বড় ধনী ব্যক্তিরা আমার দরবারের মধ্যে আইসা আমার কাছে তোমার জন্য বিবাহের প্রস্তাব দিছে, এ ফাতেমা, কিন্তু আজকে এমন একজন ব্যক্তি তোমার জন্য আমার কাছে বিবাহের প্রস্তাব দিছে, তুমি জানো নি? যারে বলা হয় আসাদুল্লাহিল গালিব, যারে বলা হয় আল্লাহর বাগ,
যার ব্যাপারে আমি নবী স্বয়ং ঘোষণা করেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। ফাতেমা রে, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরে ঢোকার দরজা হইল আমার আলী। সুবহানাল্লাহ জোরে কান। এ ফাতিমা, ফাতিমা রে, আজকে তোমার জন্য আমার কাছে বিবাহের প্রস্তাব দিছে আলী। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি কি বিবাহে রাজি নি? সুবহানাল্লাহ জোরে কান। এরা মুসলমান, সন্তান বিবাহ দিবেন, ছেলেরে বিবাহ করানোর আগেও কইবেন তোমার বউ পছন্দ হইছে নি। এটা সুন্নতের রাসূল। মেয়েরে বিবাহ দেওয়ার আগে কইবেন জামাই পছন্দ হইবিনি, হইছিনি। এটা কি সুন্নতের রাসূল। আমার সমাজের মধ্যে এখন কি করে জানেননি, ফুতের বউ মা পছন্দ করে। এটা ভালো, সামাজিকভাবে হয়তো ভাবতে পারেন, ফুলাবাইনও ভাবতে পারে আমি আমার মার পছন্দে বিয়ে করাম, আমি আমার বাবার পছন্দে বিয়ে করাম। হয় কি হয় না বলেন? তো আমরা কি করি, বাবা গিয়া পছন্দ করে বিয়ে করি, শেষ পর্যন্ত বউ পছন্দ না। ঠিক কিনা জোরে কন। কথাগুলো অন্য মাইন্ডে নিয়েন না আপনারা, এটা বাস্তব। আপনার দায়িত্ব হলো আপনার ছেলেকে আপনি প্রশ্ন করবেন, বউ তোমার পছন্দ হয়েছে নি? ছেলে যদি বলে 100% পছন্দ হয়েছে, তাইলে বিবাহ আগাইবেন। মেয়েকে বলবেন তোমার জামাই পছন্দ হয়েছে নি, তাইলে বিবাহ আগাইবেন, নাইলে বিবাহ আগায়েন না। কারণ জোর দিয়া সবকিছু চলে না। ঠিক কিনা জোরে কন। 2 দিন 3 দিন 4 দিন যদি মানুষটা মন মতে না হয়, তাইলে মানুষটার সাথে বনাবনি হয় না। বনাবনি হয় কি বলেন? হয় না। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বিবাহের ক্ষেত্রে কুফু মিলিয়ে বিয়ে করবেন, আত্মীয় করবেন কুফু মিলিয়ে। কুফু মানে সমান সমান, দুই পরিবারের সমান সমান, দুই পরিবার কি সমান সমান। অনেক সময় এইভাবে আমাদের কাছে আইসা বলে, হুজুর আমার ছেলেটা বিদেশ থেকে আইছে, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে, আমার ছেলেটার জন্য একটা মেয়ে দেখেন। আমি বলি কি, মানে মেয়েটা কেমন হতে হবে? বলে হুজুর তেমন কিছু লাগতো না, মেয়েটা একটু সুন্দর হইলেই চলবো। বলে কি বলে না, গরিবের মেয়ে হোক, মেয়েটা সুন্দর হইলে চলবো। বিশ্বাস করেন। আবার অনেকে, আপনি গরিব, আপনার মেয়েটারে অনেক ধনী ব্যক্তির কাছে বিবাহ দিবেন, এই জন্য মানে অনেক কিছু বইলা ফেলেন, আমার মেয়েটার বিবাহ এমুক ভাই ঠিক সে ছেলে এত টাকা ইনকাম করে, এত টাকা ইনকাম করে। আমি বাস্তব আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মাইন্ড করতেছেন কথাগুলি? বাস্তব আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন আপনি গরিবের মেয়ে বিবাহ করে আনছেন, কুফু মিলে নাই, দুই পরিবার মিলে নাই, মেয়ে গরিবের সংসার, ছেলে ধনী সংসার। 1 দিন 2 দিন 3 দিন আড়াইউল্লার মধ্যে যাবে, যখন ভালো করে আপ্যায়ন করতে পারবে না, গরিব সংসারে বিয়ে করছে, আড়াইউল্লাতে গেছে, আপ্যায়ন করতে পারতেছে না, দেখবেন পেঁচ হ্যান থেকে লেগে গেছে না। ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি কথাগুলা? খাওয়াইছে না মালার টিকে, দেশি মুরগ দা খাওয়াইছে না, ফার্ম দিয়া খাওয়াই দিছে। কথাটি ঠিক কিনা কন? গরুর গোস্ত খাওয়াই নাই, কক মুরগ দা খাওয়াই দিছে। এরপরে দেখবেন কিছুদিন পরে ছেলে যখন বেড়ানোর জন্য যায়, বন্ধু বান্ধব নিয়ে বেড়ানোর জন্য গেলে আপ্যায়ন করতে পারে না, ফার্মের মুরগ দিয়া খাওয়াই, কারণ শ্বশুরের টাকা পয়সা নাই গরুর গোস্ত, এবং দেশি মুরগ দিয়ে খাওয়াইতে পারে না, পেঁচ লাইগা যায়। আস্তে আস্তে করে এই পেঁচটা এমন একটা সমপরিমাণে চলে যায়, এই পেঁচটা শেষ পর্যন্ত ডিভোর্সের পর্যায়ে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? এরা মুসলমান। আবার দেখবেন শাশুড়িরা তো সারছে, যুগের রিনা খান, শাশুড়ি আবার কয় ফকিন্নির জি বিবাহ করে আনছি। কার জি? ফকিন্নির জি বিবাহ করাইছি, আমার পুত্ররে আপ্যায়ন করতে পারে না, আমাদেরকে দাওয়াত করে না, দাওয়াত কইরা নিয়ে আমাদেরকে কাপড় দিছে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, নবীজির হাদিস, আপনি যে ফ্যামিলি, আপনার মেয়েটাকে তেমন ফ্যামিলির মধ্যে বিয়ে দিবেন, ধনী ব্যক্তির ছেলের কাছে বিয়ে দেওয়ার দরকার নাই। আবার আপনি যেই ফ্যামিলির আপনার ছেলেটাকে, ওই ফ্যামিলির মধ্যে বিবাহ করাবেন। আল্লাহ নবী বলেন, যারা কুফু মিলিয়ে বিবাহ করবে, তাদের বিবাহের মধ্যে বরকত দান করেন কে? বলেন আর জোরে কন। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
ডাক দিয়া কই বাবা আপনি যদি রাজি হন তাইলে আমিও রাজি। আমার নবী রহমতের নবী হুজরা মুবারকের মধ্যে চলে আসছেন। হুজরা মুবারকের মধ্যে আইসা সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবীরা রে, আগামীকাল এমন সময়ের মধ্যে আমরা সমস্ত সাহাবীদেরকে সাথে নিয়ে বসবো, তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। সমস্ত সাহাবীদেরকে সাথে নিয়ে বসলেন। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কি নিয়ে আগামীকাল বসবেন? আমার নবী ডাক দিয়া কয় আবু বকর রে, আমার ফাতেমার যে বিভিন্ন জায়গা থেকে বিবাহ আসছে, ওই বিবাহ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, পরের দিন সকালবেলায় যখন সাহাবীদেরকে সাথে নিয়ে আমার নবী বসছে, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয় এর সাহাবীরা, আমার কন্যা ফাতেমার জন্য তোমাদের মধ্য হতে অনেকেই বিবাহের প্রস্তাব দিছে, কিন্তু আমি সরাসরি কাউকে না করতে পারি নাই। সাহাবীরা রে, আমি তোমাদের কাছে তোমাদেরকে একটা পরীক্ষা করব। যারা পাত্র আছো, যদি পরীক্ষাটার মধ্যে তোমরা ফাঁস করতে পারো, তাইলে যেই ব্যক্তি ফাঁস করবা তার কাছে আমি বিবাহ দেব। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পাস করবা তার কাছে আমি বিবাহ দেব। সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, তাইলে আপনি বলে দেন কি প্রতিযোগিতা করতে হবে। আমার নবী ডাক দিয়া কয় রে সাহাবীরা, তোমাদের মধ্যে যারা বিবাহের প্রস্তাব দিছো তারা আলাদা হয়ে যাও। আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয় তোমাদের মধ্যে যেই ব্যক্তি সর্বপ্রথম কুরআনুল কারীম খতম দিতে পারবা তার কাছে আমার কন্যা ফাতেমারে বিবাহ দেব। সর্বপ্রথম যেই ব্যক্তি কুরআনুল কারীম খতম দিতে পারবা তার কাছে আমার ফাতেমাকে বিবাহ দেব। বন্ধুরে আমার নবী যখন এই কথা বলছে, এই কথা বলার পরে সাহাবীরা কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন সবাই। সাহাবীরা যখন এইভাবে কুরআনুল কারীমের এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়তাছে, ঠিক ওই মুহূর্তের মধ্যে হযরতে আলী আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার খতম শেষ হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা তাজ্জব হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা একদম অবস্থা ছিঁড়ে ছাইরে কি বলে, আমরা এখনো একটা পৃষ্ঠা ভালো করে পড়তে পারি নাই। অবাক হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, হযরত আলী কি কথা বলল, আমরা তো এখনো একটা পৃষ্ঠা দুইটা পৃষ্ঠা ভালো করে পড়তে পারি নাই। হযরত আলী কিভাবে কুরআনুল কারীম খতম দিয়া দিছে। আমার নবী আলীরে ডাক দিয়া কয় আলী, এরে আলী, আমি তোমার কাছে জানতে চাই তুমি কিভাবে এত তাড়াতাড়ি কইরা কোরআন খতম দিলা। হযরত আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আপনার জবান মোবারক দিয়া বলছে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে এক খতম কোরআনুল কারীম আদায় হয়ে যায়। আমি তো তোমারে বলছি কোরআন খতম দেওয়ার জন্য, তুমি কোরআন খতম দিলা না কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভাইঙ্গা বলেন নাই সূরা ইখলাস দিয়া তেলাওয়াত করা যাবে না। এজন্যই তো হযরত আলীকে বলা হয় বেলায়েতের সম্রাট। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এজন্যই তো বলা হয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী হলেন ইলমের শহর, আর ওই শহরের ঢুকার দরজা হইল আমার আলী। সুবহানাল্লাহ জোরে কোন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আলী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো ভাইঙ্গাও বলেন নাই, আপনি তো আমারে বলেন নাই সূরাতুল ইখলাস দিয়া তেলাওয়াত করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বলছেন 3 বার কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস আদায় করলে খতম হয়ে যায়। সুতরাং নবী গো, আমি আদায় করছি। সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আলী যেই কথা বলছে সত্য কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, আলী যেই কথা বলছে সত্য কথা বলছে।
আমার নবী ডাক দিয়া কয়, মুস্কি হাসি দিয়া দিছে, ডাক দিয়া কই ঠিক আছে, তাইলে আজকের প্রতিযোগিতার মধ্যে বিজয়ী হয়েছে আলী। সুবহানাল্লাহ জোরে বলেন। এর মুসলমান হযরতে আলীর সাথে বিবাহ ঠিক হয়েছে। এবার বিবাহ ঠিক হওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি যে ফাতেমাকে বিবাহ করবা, ওই বিবাহের মধ্যে তুমি কিভাবে খরচ করবা? তোমার হাতের মধ্যে কোনো টাকা আসেনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, আমি কি করব? আমার নবী রহমতের নবী ডাক দিয়া কয়, আলী, তুমি যে যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করার জন্য যাও, তোমার তলোয়ারটা আসেনি? ডাক দিয়া কই, হ্যাঁ আমার তলোয়ার আছে। ডাক দিয়া কই, তোমার ঢাল আসেনি? ডাক দিয়া কই, হ্যাঁ আমার ঢাল আছে। আরে আলী, তোমার ঢালটা তুমি বিক্রি করে ফেলো। সুবহানাল্লাহ বলেন। তোমার ঢালটা তুমি বিক্রি করে ফেলো। তোমার ঢাল যত টাকা বিক্রি করবা, তুমি তত টাকা বিবাহের মধ্যে খরচ করবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ঢাল নিয়ে বাজারের মধ্যে যাচ্ছে। প্রতিমধ্যে হযরতে উসমান গনির সাথে দেখা হইল। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, হযরতে উসমানের সাথে দেখা হইছে। হযরতে উসমান ধনী একজন সাহাবী, দানবীর একজন সাহাবী। হযরতে উসমানের সাথে দেখা হওয়ার পরে হযরতে উসমান হযরতে আলীকে ডাক দিলেন, আলী, তুমি কোথায় যাও? হযরতে আলী ডাক দিয়া কয়, ও উসমান, আমি বাজারের মধ্যে যাই। ডাক দিয়া কই, তুমি কি জন্য বাজারের মধ্যে যাও? ডাক দিয়া কয়, উসমান, তুমি কি জানো না আমার বিবাহ ঠিক হইছে নবীর কন্যা ফাতেমার সাথে? আরে ফাতেমাও কেমন ফাতেমা? আমার নবী ডাক দিয়া কয়, আরে সাহাবীরা, আমি মেরাজের মধ্যে যাইয়া যখন আমি জান্নাত পরিদর্শন করার জন্য গেলাম, জান্নাতের মধ্যে যেই গন্ধটা আমি পাইছি, আমার ফাতেমার মধ্যেও তেমন গন্ধটা আমি পাই। সুবহানাল্লাহ জোরে কোন। আরে ফাতেমাকে আমার নবী বড় মহব্বত করতেন, এই জন্যই তো আহলে বাইতের অন্যতম সদস্য হলেন হযরতে ফাতেমা। আরে কেমন ফাতেমাকে আমার নবী মহব্বত করতেন, মহব্বত কইরা আমার নবী হযরতে ফাতেমাকে মা বলে ডাকতেন। এরে মুসলমান, আপনার সন্তান, আপনার মেয়েটাকেও কিন্তু অনেকে মহব্বত কইরা মা ডাকেন। ডাকে কি ডাকে না বলেন? আমরা আমাদের সন্তানদেরকে মহব্বত কইরা এখনো বাবা ডাকি। আমার দুইটা সন্তান, এখনো আমার মনে হয় না তাদেরকে আমি নাম দইরা ডাক দেই। আমি তাদেরকে নাম দইরা ডাক দেই না, আমি তাদেরকে বাবা বাবা বলে ডাক দেই, অথবা আব্বু আব্বু বলে ডাক দেই। এরে মুসলমান, ঠিক তেমনি ভাবে শুধু আমার বেলায় না, আপনাদের বেলাও মেয়ে সন্তান হইলে তারে বাবারা বেশি আদর করে, ঠিক কিনা? মেয়ে সন্তান হইলে বাবারা বেশি আদর করে, বাবারা মা বলে ডাক দেয়। হযরত ফাতেমাকেও আমার নবী মা বলে ডাক দিতেন। কেন মা বলে ডাক দিতেন? কথাটা বলবো নি? বলবো? দিয়ে মুরব্বীরা কমুন একটু। অনেক ওয়াহাবিরা কিন্তু সুন্নিরা হযরত ফাতেমাকে মা বইলে ডাক দেয়। ও ফাতেমা তো আমাদের বোন, নবীজি যদি আমাদের রুহানি পিতা হয়, ফাতেমা আমাদের বোন। রে ভাইরা আমার, ফাতেমাকে মা ডেকেছেন আমার নবী, তো এই জন্য হযরত ফাতেমাকে মা ফাতেমা ডাকাটা হইল নবীজির সুন্নত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মুসলমান ভাইরা আমার, আমার নবী যখন তায়েফের জমিনের মধ্যে গেলেন, তায়েফের জমিনের ঘটনা মনে হয় আমার আগের বক্তা বলেছেন। দূরে আমার নবী তায়েফের জমিনের মধ্যে যখন রক্তাক্ত হয়েছে, ওই মুহূর্তের মধ্যে আমার প্যারা নবী রহমতের নবী যখন হুজরা মুবারকের মধ্যে আসলেন, আমার নবীর চারজন কন্যা, ওই চারজন কন্যা আমার নবীরে দেখা চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিছে। হযরতে কুলসুম আয়েশা ডাক দিয়া কই, বাবা, আপনি এত কষ্ট কইরা তায়েফের জমিনের মধ্যে না গেলে কি হইতো না? ওইখানে যাওয়ার কারণেই তো আজকে তারা আপনাকে না চিনার কারণে আপনাকে রক্তাক্ত করছে। হযরতে যায়েদা ডাক দিয়া কয়, বাবা, আপনি কি জন্য গেলেন? ডাক দিয়া কয়, আপনি কি জন্য গেলেন? ওইখানে না গেলেই ভালো হতো। এভাবে তিনজন মেয়ের দায়িত্ব পালন করছেন, কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছাইরা কান্দে, আর কোনো কিছু বলে না। আমার নবী রহমতের নবী ব্যথায় কাতর হয়ে রইছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলার কাছে গিয়া গরম পানি করলেন। গরম পানি কইরা
এই গরম পানির মধ্যে একটা তেনা ভিজাইলেন। ওই তেনাটা ভিজাইয়া আমার নবী যেই যেই জায়গার মধ্যে ব্যথা পাইছে, এরা মুসলমান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই ওই জায়গাগুলোর মধ্যে গিয়া এইভাবে গরম পানি দিয়া এইভাবে স্পর্শ দিতেছে, এইভাবে রাখতেছে। আমার নবীর আরাম লাগতেছে, আরাম লাগতেছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার নবী ঘুমায় গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমত করতেছে। কিন্তু আমার নবী যখন ঘুমাইছে, ঘুমের করে আমার নবী স্বপ্নে দেখলেন আমার নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমত করতেছে। আমার নবী স্বপ্নে দেখতেছেন কিছুক্ষণ খেদমত করার পরে হযরতে আমেনা চলে যাচ্ছে। আমার নবী চোখের পানি ছাইরা, স্বপ্নের মধ্যে আমার নবী চোখের পানি ছাইরা এইভাবে হাতের মধ্যে দইরা ডাক দিয়া কই, মা আমারে ফালায়া তুমি যাও না। ওই মুহূর্তের মধ্যে আমার নবী স্বপ্নে তো তার মারে ধরছে, কিন্তু বাস্তবে তার মারে ধরে নাই, তার মা মনে কইরা মার হাতের মধ্যে ধরছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, হযরত মাওলানা হাফেজ জহুরুল ইসলাম আন-নাদিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, এই মাহফিলের পক্ষ থেকে, আন্দোলন শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে, আন্দোলন শুভেচ্ছা। বরিশালবাসীর পক্ষ থেকে মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আরে পৃথিবীর মানুষ, আমার নবী হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে ধরে নাই, আমার নবী আমার হাতের মধ্যে ধরছে। আমি যখন বললাম, বাবা আমি আপনার মা আমেনা না, সাথে সাথে আমার নবী সজাগ হয়ে গেছে। আমার নবী চোখের পানি চাই না, আমার নবী রহমতের নবী কান্না শুরু করে দিছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কই, মা আমি যেহেতু স্বপ্নের মধ্যে মা বাইবা তোমার হাতের মধ্যে আমি ধরছি, এরে ফাতেমা আজকে থেকে আমার মাই হইলা তুমি। আজকে থেকে শুধু ফাতেমা না, আমি তোমারে মা ফাতেমা করে ডাকবো। এই জন্য সুন্নিরা সম্মান করে হযরতে মা ফাতেমাকে মা বলে ডাকে। ঠিক কি না জোরে বলেন বন্ধুরে? গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগিয়ে দেন, গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, তুমি কি জানো না আমার যে বিবাহ ঠিক হইছে? কার সাথে বিবাহ ঠিক হইছে? নবীর কন্যার সাথে বিবাহ ঠিক হইছে। নবীর কন্যার সাথে তোমার বিবাহ ঠিক হইছে। তুমি কি জন্য বাজারের মধ্যে যাচ্ছ? ডাক দিয়া কয়, আমি বাজারের মধ্যে যাচ্ছি এই জন্য আমার হাতের মধ্যে যে একটা ঢাল আছে, ঢাল কিন্তু যুদ্ধের কাজের মধ্যে ব্যবহার করত। প্রিয় ভাইয়ের আমার, তলোয়ারও ব্যবহার করত, ঢালও ব্যবহার করত। ডাক দিয়া কয়, ঢাল তুমি বিক্রি কইরা দিলে যুদ্ধের ময়দানে তুমি কিনিয়া যাইবা। ডাক দিয়া কয়, তার ব্যবস্থা আমি পরে করব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ডাক দিয়া কয়, রে আলী, আলী রে, তোমার ঢালটা আমি কিনতে চাই। সুবহানাল্লাহ বলেন, তোমার ডালটা আমি কিনতে চাই। ডাক দিয়া কয়, ঠিক আছে, আপনি যেহেতু কিনবেন আমার আর বাজারের মধ্যে যাওয়া লাগবে না, আমি আর বাজারের মধ্যে যাব না। ডাক দিয়া কয়, কত দিবা? ডাক দিয়া কয়, ওসমান গনি আমি দাম বলবো না, তোমার যত মনে চাই তুমি তত দিয়ে দাও। হযরত ওসমান গনি ডাক দিয়া কয়, ঠিক আছে, তাইলে তোমার আমি 5টা। আলী ডাক দিয়া কয়, বিবাহের খুশিতে আমার মনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে পোলা বাইলের যখন বিবাহ ঠিক হয় মাথা ঠিক থাকে না, ঠিক নেই? বিয়া ঠিক হইছে, আর এমনের দিনে ফুলা বাইনের তো শরমই নেই। হযরতে আলী ডাক দিয়া কয়, আমার বিবাহ ঠিক হইছে, এই জন্য আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। বন্ধুরে, হযরতে ওসমান গনি ডাক দিয়া কয়, আরে আলী,
আমি এই ডালটা কিনছি, আমি এই ডালটা ব্যবহার করার জন্য কিনি নাই। তুমি যে বিবাহ করবা তোমার বিবাহের মধ্যে উপহার দেওয়ার জন্য আমি এই ডালটা কিনছি। আর বিবাহের মধ্যে আমি উপহার দেওয়ার জন্য এই ডালটা কিনছি। নাও নাও তোমার ডালটা তুমি নিয়ে যাও, আমি তোমার বিবাহের মধ্যে ডালটা আমি তোমার উপহার দিয়ে দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল নিছে, খুশি হয়ে গেছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার কইরা আসছে। হযরতে ফাতেমার সাথে বিবাহ হয়েছে। হযরতে ফাতেমাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম মহরানা দেন। মোহর কত ছিল? 400 দিরহাম দিয়ে বিয়ে করছে। বিয়ের সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চাদর দিয়ে দিছে, রান্না বান্নার কিছু জিনিস দিয়ে দিছে। এখন কইেন না হুজুর আপনি দি যৌতুকের কথা সিস্টেম কইলেতেছেন। যৌতুক না, এগুলা দিয়া দিছে, খুশি হইয়া দিয়া দিছে। এটা কি সুন্নাত। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগেও নবী যখন মেরাজের মধ্যে গেছেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে নামাজ দিছে, পাশাপাশি আরো কয়েকটা জিনিস দিছে। তার মধ্যে আমার নবীকে একটা তাসবিহ দিছে। তাসবিহটা হইল সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাসবিহটা দিছে হযরতে ফাতেমার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এই তাসবিহটা যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কটা গভীর হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং আরেকটা চাদর আনছেন। চাদরটা আনার পরে হযরতে আবু বকর মনে মনে ভাবতেছেন এই চাদরটা আমারে দিবে। হযরতে ওমর ভাবতেছেন এই চাদরটা আমারে দিবেন। হযরতে আলী ভাবতেছেন চাদরটা আমারে দিবেন। হযরতে ওসমান গনি ভাবতেছেন এই চাদরটা আমারে দিবেন। আমার নবী রহমতের নবী 4 জন সাহাবীর দিকে তাকাই। আমার নবী ভাবতেছেন 4 জন মনে হয় চাদরটা চাচ্ছে। আমার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, এ আবু বকর, আমি যদি এই চাদরটা তোমারে হাদিয়া দেয় তাইলে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এই চাদরটা আমি নেওয়ার পরে আমি আল্লাহর শুকরগুজার করব। আপনি মেরাজ থেকে চাদর আইনা আপনি আমারে দিবেন। হযরত ওমর কি ডাক দিয়া কয়, ওমর গো, তোমারে যদি আমি এই চাদরটা দেই তুমি এই চাদর দিয়া কি করবা? হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চাদর গায়ে দিয়ে আমি বিশ্ব শাসন করব। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত ওসমান গনিকে ডাক দিয়া কয়, আরে ওসমান গনি, তোমার যদি এই চাদরটা দেয় তাহলে তুমি কি করবা? হযরত ওসমান গনি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষদেরকে দেখাবো মায়ার নবী মেরাজ থেকে চাদর আইনা আমারে দিছে, আমি ধন্য হয়ে যাব। হযরতে আলীকে ডাক দিয়া কয়, আলী, তোমারে যদি আমি এই চাদরটা দেই তাহলে তুমি কি করবা? হযরতে আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার এই চাদরটা দেন, এই চাদরটার মাধ্যমে, এই চাদরটা পরিধান করে আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক কিভাবে মজবুত হয় আমি ওই চেষ্টা করব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী খুশি হইয়া হযরতে আলীকে চাদর দিছে। সুবহানাল্লাহ বলেন।